আমাদের অফিসের ক্যাশিয়ার ছিলেন রাকিবুল হাসান নামের একজন ভদ্রলোক। উনি সবসময় আমায় বলতেন, আজীবন যদি সুখে থাকতে চান তাহলে বিয়ে করবেন না, বিয়ে করেছেন তো মরেছেন। বউকে সোনা দিয়ে মুড়িয়ে রাখলেও বউয়ের মন পাবেন না। বউয়ের আজ এটা লাগবে, কাল ওটা লাগবে। আমার ছোট শালী যদি একটা আংটি কিনে তাহলে আমার বউকে দুইটা আংটি কিনে দিতে হয়। শালী একটা স্বর্ণের চেন বানালে আমাকে স্বর্ণের হার কিনে দিতে হয়, কারণ এইগুলো কিনে না দিলে নাকি বড় বোন হিসাবে আমার বউয়ের নাকি ইজ্জত থাকে না। শালী 10,000 টাকা দিয়ে কিছু কিনলে আমার বউকে 20,000 টাকা দিয়ে কিছু একটা কিনে দিতে হয়। খুব বাচ্চা বেঁচে গেছেন ভাই বিয়ে না করে। সেদিন দুপুরে খাওয়া শেষে অফিসের ছাদে উঠলাম একটা সিগারেট খাওয়ার জন্য। ছাদে উঠে দেখি রাকিবুল সাহেব ছাদের কার্নিশ ধরে দূরে তাকিয়ে আছে। আমি ওনার দিকে একটা সিগারেট বাড়িয়ে দিয়ে মুচকি হেসে বললাম, আজকেও ভাবি নতুন কিছু বায়না করেছে নাকি? রাকিবুল সাহেব চলন্ত সিগারেটে টান দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, পিয়া সাহেব, আপনাকে খুব গোপন একটা কথা বলি। অফিসে আমার প্রায় 3 লাখ টাকার হিসাব মিলছিল না। এত টাকার গরমিল দেখলে কোম্পানি আমাকে জেলে পাঠাবে আর চাকরিটাও যাবে। তাছাড়া আমার কাছেও এত টাকা ছিল না। এই চিন্তায় আমি ঘুম, খাওয়া দাওয়া সবকিছু ছেড়ে দিয়েছিলাম। সেদিন রাতে ঘুমাচ্ছিলাম না দেখে আপনার ভাবি খুব জোর করলো আমার কি হয়েছে বলার জন্য। আমিও আপনার ভাবিকে সবটা খুলে বলি। সব শুনে আপনার ভাবি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি যেন চিন্তা না করি, টাকার ব্যবস্থা সে করে দিবে। আজ সকালে আমার বউ আমার হাতে 3 লাখ টাকা দিল। আমি জিজ্ঞেস করার আগেই বুঝে গিয়েছিলাম আমার বউ কোথায় এত টাকা পেল। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কিভাবে বুঝেছিলেন? উনি চোখের কোণে জমে থাকা চোখের জলটা মুছে বলল, আপনার ভাবির হাত কান গলা সব খালি ছিল। ও ওর সমস্ত গহনা বিক্রি করে দিয়েছিল। আমি এই মুহূর্তে কি বলবো ঠিক বুঝতে পারছিলাম না। এমন সময় রাকিবুল সাহেব আমার কাঁধে হাত রেখে বলল, পিয়া সাহেব, আমি ভুল বলেছিলাম। এই জীবনে একটা বিশ্বস্ত হাতের খুব প্রয়োজন, যে হাত হাজার কঠিন সময়েও আপনার হাত ছেড়ে যাবে না, যার অর্ধেকটা শরীর জুড়ে শুধু আপনি থাকবেন আর আপনার অর্ধেকটা শরীর জুড়ে সে থাকবে। রাকিবুল সাহেব চলে গেলে আমি আরেকটা সিগারেট ধরালাম আর খোলা আকাশের দিকে নিকোটিনের ধোঁয়া ছাড়তে ছাড়তে ভাবতে লাগলাম, আমি কখনো দেখিনি কোনো স্ত্রী তার অসুস্থ স্বামীকে রেখে চলে যেতে। বরং আমি দেখেছি অসুস্থ স্ত্রীকে ফেলে স্বামী নতুন কাউকে নিয়ে সংসার করতে। মেয়েরা 12 ভাতারি হয়, কালনাগিনী হয়, চরিত্রহীন হয়, কিন্তু সেই মেয়েরাই মমতাময়ী হয়, ঘরণী হয়, আত্মত্যাগী হয়। জন্মানোর পর থেকে একটা মেয়ে যে মানুষগুলোকে দেখে বড় হয়, সেই মেয়ে বড় হয়ে এই মানুষগুলোকে পর করে সম্পূর্ণ অচেনা জায়গায় অজানা একটা পরিবারকে আপন করে নিতে হয়। এর চেয়ে বড় আত্মত্যাগ হয়তো আর পৃথিবীতে নেই। এত কিছুর পরও মেয়ে তুমি খারাপ।